আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে আম্মু রান্না করেছে ডিম দিয়ে মিষ্টি কুমড়া আর আলুর একটা রেসিপি। আর এই রেসিপিটা খেতে এত বেশি মজা হয়েছিল। আর এটা না একদম ঝোল ঝোল হয় না, একদম মাখো মাখো হয়, যার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে। যারা একটু ঝোল পছন্দ করেন হয়তোবা তাদের ভালো লাগবে না, বাট আমার মতো যারা একটু মাখো মাখো তরকারি পছন্দ করেন তাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলেন দেখে আসি আম্মু কীভাবে রান্না করেছে। তো প্রথমেই হচ্ছে আম্মু অনেকগুলো আলু নিয়েছে, কারণ আলু আমাদের অনেক বেশি পছন্দ। তারপর নিয়েছে 4টা ডিম। আর এখন এগুলো সেদ্ধ বসিয়ে দিবে। আর সেদ্ধ হয়ে গেলে হচ্ছে আম্মু এগুলো অফ ক্যামেরায় হচ্ছে খোসাগুলো ছাড়িয়ে নেবে। ওইটা দেখানো হয়নি। তো চলেন দেখে আসি এখন কিভাবে রান্না করেছে। তো প্রথমে একটি প্যানের মধ্যে হচ্ছে তেল দিয়ে নিয়েছে, এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছে। এখন হচ্ছে ডিম এবং আলুগুলোকে হচ্ছে ভালোভাবে ভেজে নিবে। আর এই ভাজাটা কিন্তু একদমই ভালোভাবে ভাজতে হবে, মানে হালকা ভাজা দিলে হবে না। আলুটা হচ্ছে একদম ফ্রাই করে নিতে হবে। দেখেন আমি দেখাচ্ছি, এইভাবে করবেন। অনেকে আছে হালকা ভাজা দিয়ে নামিয়ে ফেলেন, বাট হালকা ভাজা দিবেন না, এরকমভাবে হচ্ছে ভাজবেন, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। এটা হচ্ছে আমাদের ওপিনিয়ন, বা আমি যে খেয়েছি আমার টেস্টের দিক থেকে আপনাদেরকে বলছি। আপনারা আলু এবং ডিমটাকে একদম ভালো মতো ভেজে নেবেন, তাহলে খেতে এত বেশি ভালো লাগবে। মানে আমার তো অনেক বেশি ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলেন দেখে আসি তারপর কি করছে। সেম প্যানের মধ্যে হচ্ছে আম্মু রান্নাটা বসিয়ে দিবে। আর এই প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে নিয়েছে। এখন হচ্ছে তেলটা গরম হয়ে আসার পর আম্মু দিয়ে নিয়েছে এটার মধ্যে পেঁয়াজ কুচি। আর এটা হচ্ছে অবশ্যই একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে নেবে হচ্ছে আদা রসুনের পেস্ট, আর এটা হচ্ছে একটু ব্রাউন কালার করে একটু ভেজে নেবে, যেন এটার থেকে কোনো স্মেল না আসে। আদা রসুন পছন্দ করি ঠিক আছে, বাট আদা রসুন একটা কড়া স্মেল আছে, ওইটা কিন্তু ভালো লাগে না। এখন হচ্ছে এক এক করে মশলাগুলো দিয়ে দিবে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দারচিনি গুঁড়ো, আর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে নিবে। যাই হোক, আমরা হচ্ছে একটু মশলাদার খাবার পছন্দ করি, একটু স্পাইসি খাবার পছন্দ করি, যার কারণে হচ্ছে একটু মশলা বেশি ইউজ করি। অনেকে হয়তো বা ভালো লাগতে পারে, অনেকে ভালো লাগতে নাই পারে, সেটা আপনাদের ব্যাপার। বাট আমরা একটু স্পাইসি করি আর মশলাদার খাবার পছন্দ করি, তাই হচ্ছে আমরা মশলাটা একটু বেশি ইউজ করি। যাই হোক, এখন হচ্ছে একটু পানি দিয়ে নিয়েছি। আর এখন এটাকে ভালো মতো কষিয়ে নিব, কারণ মশলা যেহেতু একটু বেশি ইউজ করি আমরা, তাই আমরা ভালো মতো কষিয়ে নিই যেন মশলার স্মেলটা না থাকে। তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দেওয়ার পর আমি তুলে আপনাদের দেখাচ্ছি যে আমরা হচ্ছে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি, আর এখন কোনো স্মেল নাই। এখন দিয়ে দিব হচ্ছে মিষ্টি কুমড়া। আর এটা হচ্ছে আমি প্রথমে দেখাইনি, এটা হচ্ছে আম্মু আগে থেকেই খোসা ছাড়িয়ে কেটে রেখেছিল। আর এটাকে কিন্তু অবশ্যই এরকম চাক চাক করেই কাটতে হবে। এখন হচ্ছে এটাকে একটু ভালো মতো কষিয়ে নিব। আর মিষ্টি কুমড়া হতেও কিন্তু বেশি সময় লাগে না। আর একটা কথা, আমরা কিন্তু মিষ্টি কুমড়া যখনই রান্না করি, এটা তরকারি হোক বা ভাজি হোক, আমরা কিন্তু সামান্য একটু চিনি দিই। এটা হচ্ছে দেখাতে ভুলে গিয়েছি, আম্মু হচ্ছে অফ ক্যামেরায় চিনিটা দিয়ে ফেলেছে, তাই হচ্ছে বলে নিলাম আপনাদেরকে, মানে জানিয়ে দিলাম। যাই হোক, দেখেন এখন আমাদের মিষ্টি কুমড়োটা কষানো হয়ে গিয়েছে, মানে মিষ্টি কুমড়োটা হচ্ছে 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমরা দিয়ে দিব ভেজে রাখা আলু এবং ডিমগুলো। আর হ্যাঁ, আমি কিন্তু এই ভেজে রাখা আলু থেকে 2টা আলু খেয়ে ফেলেছি, আপনারা হয়তো বা খেয়াল করেন নাই, একটু কম কম মনে হচ্ছে না? মানে এত ভালোভাবে আম্মু আলুগুলোকে ভেজেছিল যে আলু সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমার ফ্রেঞ্চ ফ্রাই, ওয়েজেস এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। মোট কথা আলুর যে কয়টা আইটেমই হোক আমার অনেক বেশি ভালো লাগে। এখন দেখতে দেখতে আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন এ পর্যায়ে হচ্ছে কাঁচামরিচ কুচি আর হচ্ছে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছি। আর আম্মু কিন্তু সামান্য একটু পানি দিয়েছিল, ওটা আপনারা দেখেছেন। আমি বক বক করতে করতে বলতেই ভুলে গিয়েছিলাম।
এখন হচ্ছে আম্মু একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আর আমি কিন্তু প্রথমেই বলেছি এটা কিন্তু একটু মাখো মাখো হবে, এটা কিন্তু ঝোল একদমই হবে না। তো আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটা সার্ভিং বলে আম্মু সার্ভ করে নিচ্ছে। আর এই তরকারিটা যদি আপনারা ঝোল করে খান তাহলে কিন্তু ভালো লাগবে না। সব তরকারি ঝোল ভালো লাগে না, সব তরকারি হচ্ছে মাখো মাখো ভালো লাগে না, ভুনা ভালো লাগে না। এক একটা হচ্ছে এক এক রকম করে খেতে হয়, তাহলে ভালো লাগে। যেমন এই তরকারিটা হচ্ছে আপনারা ঝোল করে খেলে একটুও ভালো লাগতো না আপনাদের। যাই হোক, যদি আপনাদের ভালো লাগে ঝোল করে খেতে তাহলে অবশ্যই আপনারা খাবেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এখন দেখতেই পাচ্ছেন যে আম্মু সার্ভ করছে। আর এটার কালারটা এত বেশি সুন্দর লাগছিল কি বলবো আমি। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ঠিক ততটাই ইয়াম্মি হয়েছিল। এখন হচ্ছে আপনাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি যে কেমন হয়েছে। আর গ্রেভিটা এমনই হবে, মাখো মাখোই হবে। এখন হচ্ছে আপনাদেরকে আমি একটু খেয়ে দেখাবো, মানে আমি না লোভ সামলাতে পারিনি, সত্যি কথা। নর্মালি কিন্তু আমি কোনো ভিডিওতে এরকম খেয়ে দেখাই না, খুবই কম দেখাই আমি। বাট আজকের এই ভিডিওটা না আমি আম্মুকে বলেছি যে আম্মু আমি একটু খেয়ে দেখাই, কারণ আমার অনেক বেশি খেতে ইচ্ছে করছিল। এক তো হচ্ছে আলুগুলো একদম ভেজে নিয়েছিল, আর সাথে ডিমটাও একদম ভেজে নিয়েছিল। আমি তো মিষ্টি কুমড়া অনেক বেশি পছন্দ করি, মানে আমার 3টা জিনিসই ছিল আমার পছন্দের। তার সাথে ছিল মাখো মাখো, এটা তো আমার আরও বেশি পছন্দ। মোট কথা তরকারিটাই হচ্ছে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এখন হচ্ছে আমি প্রথমে আলুটা খেয়েছি, কারণ আমি আলু অনেক বেশি পছন্দ করি। এখন হচ্ছে একটু মিষ্টি কুমড়া খাচ্ছি, এখন হচ্ছে একটু ডিম খাবো। আর সত্যি কথা বলতে আমার তরকারিটা অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।